Don't we all love big arms? I'm here to talk about success. বডি বিল্ডার হওয়ার অনেক শখ ছিল তার, কিন্তু ছিল না জিমে ভর্তি হওয়ার টাকা। নিত্যদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খেত সে। ছোটবেলা থেকেই কলেজের পাশাপাশি চাকরি করতেন এক কনস্ট্রাকশন কোম্পানিতে, আর কাজের ফাঁকে যতক্ষণ সময় পেতেন ততক্ষণই লেগে থাকতেন বডি বিল্ডিংয়ে। জীবনের মর্মান্তিক এক বাস্তবতা কেড়ে নিয়েছিল তার রাতের ঘুম। কিন্তু তারপর কি? তারপর মাত্র 20 বছর বয়সী হয়ে গেলেন মিস্টার ইউনিভার্স। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন জনপ্রিয় বডি বিল্ডার, হলিউডের সবচেয়ে বড় অ্যাকশন অ্যাক্টর ও ক্যালিফোর্নিয়ার গভর্নর। অনেকেই হয়তো ভাবছেন নগর বাস্কপ হঠাৎ কেন রূপকথার গল্প নিয়ে হাজির হলো, তাই না? কিন্তু না, আমি আপনাদের কোনো রূপকথার গল্প শোনাচ্ছি না। বলছি আর্নল্ড শোয়ার্জনেগারের কথা। বয়সটা এখন তার 76, কিন্তু এখনও তিনি যেভাবে পরিশ্রম করে তা হয়তো টকবকে তরুণ কোনো যুবক কল্পনাতেও করে না। জীবনের এত বছরের অভিজ্ঞতা নিয়ে একটি ইভেন্টে তিনি মাত্র 10 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ বদলে দিয়েছে কোটি মানুষের জীবন। ইংরেজিতে দেওয়া সে ভাষণটিকে আজ আমি বাংলাতে রূপ দিতে যাচ্ছি। তবে শুরু করার আগে বলতে চাই, স্টিভ জবসের সেই বিখ্যাত ভাষণের ভিডিওটিকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন যা ছিল কল্পনার বাইরে। তাই নগর বাস্কপের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম লাইফ চেঞ্জিং সব ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এবার হারিয়ে যাই সাফল্যের রাজ্যের রূপকথার জগতে। আজ আমি এসেছি সফলতার কথা বলতে। দিনে কলেজে যেতাম, 5 ঘন্টা ওয়ার্কআউট করতাম, কনস্ট্রাকশন কোম্পানিতে কাজও করতাম। কারণ ওই সময় বডি বিল্ডিংয়ে কোনো টাকা ছিল না, ছিল না খাবারও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার টাকাও। সপ্তাহে 4 দিন রাত 8টা থেকে 12টা পর্যন্ত অ্যাক্টিং প্রশিক্ষণ করতাম। আর এত পরিশ্রমের মাঝেও কখনো 1 মিনিট সময় বের করে জিরিয়ে নেওয়ার বাহানা করতাম না। জীবন থেকে 1 সেকেন্ড আমি বৃথা যেতে দিতাম না, যার ফলাফল এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। 20 বছর বয়সে আমি প্রথমবার লন্ডনে যাই আর জিতে যাই মিস্টার ইউনিভার্স কন্টেস্ট, তাও ইয়াংগেস্ট কন্টেস্টেন্ট অফ মিস্টার ইউনিভার্স। আর এত কিছু আমি করতে সক্ষম হয়েছি কারণ আমার জীবনে একটি লক্ষ্য ছিল, একটি ভিশন ছিল। যদি তোমার জীবনের কোনো লক্ষ্য না থাকে, কোনো ভিশন না থাকে, তাহলে তুমি কখনো জানতেই পারবে না তোমাকে ঠিক কোথায় যেতে হবে। তারপর পথভ্রষ্ট হয়ে পড়বে, তুমি নিজের গন্তব্যে কখনো পৌঁছাতে পারবে না। একটি জরিপ থেকে জানা যায় আমেরিকার 74% অর্থাৎ 74% লোকই নিজের চাকরিকে পছন্দ করে না, কারণ সেটি তাদের ড্রিম জব না, কিংবা নিজের ফ্যাশনকে ফলো করে সেই চাকরি পর্যন্ত তারা পৌঁছেছেন না না না, বরং তারা কোনো লক্ষ্য আর পরিকল্পনা ছাড়াই এদিক সেদিক ঘুরছিল। এখানে সেখানে তারা অনেকগুলো চাকরি দেখতে পায়, তো তারা ভাবলো যাই একটাতে অ্যাপ্লাই করে দেখি। তারপর তারা অ্যাপ্লাই করে আর কিছু সপ্তাহের মধ্যে সিলেক্টেড হয়ে কাজে লেগে পড়ে। কিন্তু এর কারণ কি? কারণটা একদম সোজা, বিল পে করার জন্য কাজ তো করতেই হবে। কিন্তু কাজ শুরু করার পর ধীরে ধীরে তাদের মনে হতে লাগলো জীবন তো একটি বোরিং রুটিন ছাড়া আর কিছুই না। সে কাজ করতে তাদের বিন্দুমাত্র ভালো লাগতো না। তাহলে এখন কি করা যায়? একবার ভেবে দেখুন তো, মাত্র 26% মানুষ নিজের কাজকে পছন্দ করে, আর পুরো উদ্যমের সাথে তারা তাদের কাজ করছে, শুধুমাত্র 26%। যখন আমি এক্সারসাইজ করতাম তখন লোকজন আমাকে অনেকেই দেখতো আর জিজ্ঞেস করতো, দিনে 5-6 ঘন্টা ওয়ার্কআউট করার পরও আপনি হাসি মুখে কিভাবে থাকেন? অন্যদিকে আপনার মতো ওয়ার্কআউট করা বাকি সব লোকের চেহারার 12টা বেজে থাকে, এমনটা কেন হয়? আমি তাদের বলতাম, আমি শুধুমাত্র আমার লক্ষ্যকে চোখের সামনে দেখি, যার জন্য আমি এত কিছু করছি। এই কারণেই আমার ক্লান্ত তো লাগতো না, বরং খুশিতে মনটা ভরে থাকতো। আর এই কারণেই আমার মুখে সবসময় হাসি থাকে। একদম সিম্পল। আমার লক্ষ্য ছিল মিস্টার ইউনিভার্স হওয়া। প্রতিটি সেকেন্ডের ওয়ার্কআউট আমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল তার দিকে। উত্তেজনার কারণে আমি রাতে ঘুমাতে পারতাম না। ভাবতে থাকতাম আবার কখন জিমে গিয়ে সে 500 পাউন্ড তুলে ধরবো, কখনই বা সেটআপের 2000 রেপিটেশন আবার করব। একটি কথা আমি আপনাদের বলতে চাই, নিজের লক্ষ্যকে চোখের সামনে রেখে সেই অনুযায়ী কাজ করলে কোনো ক্লান্তবোধ আসে না, বরং সেটি আপনাকে মানসিক প্রশান্তি দেয়। আপনি ক্লান্ত হতে পারবেন না, তাই জীবনের একটি উদ্দেশ্য থাকা খুবই দরকার। মোহাম্মদ আলী, যাকে আমি নিজের চোখের সামনে তিলে তিলে পরিশ্রম করতে দেখেছি। একবার একজন সাংবাদিক তাকে জিমে সেট আপ করতে দেখে জিজ্ঞেস করলো, নিত্যদিনের রুটিনে আপনি কতবার সেট আপ করেন? তো মোহাম্মদ আলী সেদিন চমৎকার একটি জবাব দেয়। তিনি বললেন, আমি তখনই কাউন্টিং শুরু করি যখন আমার শরীরে যন্ত্রণা শুরু হয়। হ্যাঁ, এটাকেই বলে হার্ডওয়ার্ক। কেউই হার্ডওয়ার্ক থেকে রেহাই পাবে না যদি সে জীবনে কিছু করতে চায়। এটা দেখার বিষয় না যে তুমি কত বড় ধনীর ছেলে, হাড়ভাঙা পরিশ্রম করো। ম্যাজিক্যাল কোনো পেন কিলার নেই যে পেন কিলার তুমি খেয়ে ফেলবে, কিংবা সাফল্যের এমন কোনো মন্ত্র নেই যা জেনে তুমি সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। এই দুনিয়াতে শর্টকাট বলতে কিছু নেই, ম্যাজিক বলতে কোনো শব্দ নেই, আছে শুধু কাজ, কাজ আর কাজ। আমার তখন খুব রাগ লাগে যখন কেউ বলে জিমে গিয়ে ওয়ার্কআউট করার জন্য তার কাছে 5 মিনিটও সময় নেই। ধরুন আজকে থেকে আপনি ইতিহাস নিয়ে পড়াতে শুরু করলেন। একবার ভেবে দেখুন, 1 বছরে 365 দিন পর আপনি কত কিছু জেনে যাবেন। কিংবা অন্য কোনো টপিক যা আপনার প্যাশন। ভেবে দেখুন এমন একটি ব্যবসা যেটি আপনি করতে চান,
প্রতিদিন অন্তত 1 ঘন্টা যদি তার উপরে কাজ করেন, 1 বছর পর সেটি কতটা বড় হয়ে যাবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কত কিছু আপনি অর্জন করবেন, আর তা আপনাকে ঠিক কতটা দূরে নিয়ে যাবে। আর ঠিক এই কারণেই এটি আমাকে রাগিয়ে তোলে। একদিনে 24 ঘন্টা হওয়ার পরেও কেউ কেউ বলে তার কাছে সময় নেই। যদি আপনি 8 ঘন্টা ঘুমান, 10 ঘন্টা চাকরি করেন, তারপর আপনার হাতে আরো 4 থেকে 5 ঘন্টা সময় থাকে, কি করেন সেই সময়টাতে বলুন তো? লোকজনের সাথে মেলামেশা করেন, খাবার খান, নাকি বিনোদন কিংবা অন্য কিছু? জীবন থেকে কতটা সময় আপনি হারিয়ে ফেলছেন সেই সম্পর্কে কোনো ধারণাই আপনার নেই। প্ল্যান বিকে আমি কখনোই পছন্দ করি না। কেন সেটা বলছি, কারণ আমাদের কাছে কাজ করার লোক কম, সন্দেহ করার লোক বেশি। আপনার কনফিডেন্টকে ভেঙে ফেলার জন্য জীবনের প্রতিটি পদে লোকজন অপেক্ষা করছে। তাদেরকে কিভাবে সামলাতে হবে সেটা আমরা সবাই জানি, কিন্তু সমস্যার শুরুটা ঠিক তখনই হয় যখন আমরা নিজেকে নিজে সন্দেহ করি, আর তখনই আমাদের প্ল্যান বি এর দরকার হয়। এটি খুব মারাত্মক একটা জিনিস, কারণ তোমার মাথায় ঘুরতে থাকে এবার না পারলে কি হয়েছে, তোমার হাতে প্ল্যান বি তো আছে। অর্থাৎ প্ল্যান বি আসার পর থেকেই তোমার সব মনোযোগ থাকে তার দিকে, আর এটি অনেক বড় একটি পাপ। যদি প্ল্যান এ শুরু করার আগেই প্ল্যান বি নিয়ে তুমি ভাবতে থাকো, তার মানে নিজের 100%টা তুমি প্ল্যান এ কে কখনই দাওনি। আর যেহেতু তুমি নিজের 100% তাকে দেওয়াইনি, সেটি তো ভেস্তে যাবেই, তাই না? আরও একটি কথা জেনে নাও, যখন আমরা কোনো নিরাপত্তা ছাড়া খেলি তখনই আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স করি, কারণ তখন নিজের উপর এমন একটি প্রেশার কাজ করে যেটি আমাদের নিজেকে 100% দিতে বাধ্য করে। তো যদি তোমার কাছে প্ল্যান বি থাকে তাহলে খুশি হওয়ার কোনো কারণ নেই, এটি মোটেও ভালো কোনো ব্যাপার না, এটিকে আমি দু চোখে দেখতে পারি না। যদি তুমি এরকম অ্যাটিটিউড নিয়ে কাজ করো তাহলে তোমার প্ল্যান বিও প্ল্যান এতে পরিণত হয়ে যাবে, আর তুমি ব্যর্থ হবে। আমি আপনাদের বলছি, আমার জীবনে কখনো প্ল্যান বি ছিল না, কারণ আমি আমার শপথ করে ফেলেছিলাম ফুল টাইম বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন হতে হবে মানে হতেই হবে। নিজেকে নিজে শপথ করেছিলাম আমেরিকাতে টিকে দেখাবো। নিজেকে নিজে শপথ করেছিলাম আমি সিনেমাতে আসবো, তাও আবার লিডিং ক্যারেক্টারে। আমি হার্ডওয়ার্ক করবো, ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না আমি সফল হই। সেম রুলস আমি আমার রাজনৈতিক জীবনেও মেনে চলি। প্ল্যান বি কখনোই রাখবো না, কারণ এটার মানে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন আর সাফল্য থেকে দূরে সরে যাচ্ছেন। আপনি কি জানেন মানুষ প্ল্যান বি কেন রাখে? কারণ তাদের মনে ভয় থাকে যে প্ল্যানে ফেল হয়ে গেলে কি হবে আমার। আরেকটা কথা বলবো, হারকে কখনো ভয় পাবে না, কারণ হেরে যাওয়া দোষের কিছু না। অনেক বড় বড় মানুষ যাদের কথা হয়তো তোমরা সবাই জানো, হারতে হারতেই তারা কোনো একদিন হয়তো জিতে গেছে। তাই তোমাকে হারতেই হবে যদি তুমি জিততে চাও। এমন কোনো সাকসেসফুল মানুষ নেই যে কখনো হারেনি। যে হারতে পারে না সে কখনো জিততেও পারে না। বন্ধুরা, ফেইলিওর যত বড় থাকবে তার সাফল্য ঠিক ততটা বড় হবে। আমরা সবাই জানি ইটস ওকে, কিন্তু কোনটা ওকে তা জানেন? আমি বলছি, হারার পর আবার উঠে না দাঁড়ানো এটা ওকে না। হেরে যাবার ভয়ে চেষ্টা না করা এটা ওকে না। নিজের ভাগ্য কিংবা অন্যকে অপবাদ দেওয়া এটা ওকে না। নিজের দুর্বলতাকে নিয়ে কাজ না করা এটা ওকে না। বারবার একই ভুল করা এটা ওকে না। এরকম মানুষগুলোই লুজার্স হয়। উইনার্সরা ফেল হয়, তারা দাঁড়ায়, তারা ফেল হয় আবার উঠে দাঁড়ায়, কিন্তু কখনো তারা উঠে দাঁড়াতে ব্যর্থ হয় না। তারাই আসল উইনার। হেরে যাওয়ার ভয় থাকলে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না যা আপনি করতে চান। রিল্যাক্স, ইটস ওকে টু ফেল। আবার না হয় নিজের সবটা দিয়ে লেগে পড়ুন। আপনার কাছে যাই আছে তা নিয়ে না হয় আবার শুরু করুন। আজ নয়তো কাল, না হয় একটু দেরিতেই হোক। সফলতাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ সফলতা তোমার। বন্ধুরা, আমি আশা করছি ভাষাগত বিভেদ ভেঙে রূপকথার এই সফলতার গল্প তোমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দাও, সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।